নিজের দলের লোক নিজের দলের লোককে হত্যা করে, পাথর মেরে হত্যা করে। চাঁদাবাজি তো অভাব নাই। কি বেলকুচিতে মনে হয় খুব ভদ্র, কোনো চাঁদাবাজি নাই? নাই। বিভিন্ন সাংবাদিকরা আমার মেসেজ পাঠায়, ভাই এই জায়গায় দুর্নীতি আছে, এই জায়গায় ঝামেলা করতেছে। প্রিয় ভাইরা আমার, এদের কথা বললাম। এই যে কয়েকদিন আগে যে পলায় গেল, এরা কি আপোষে গেছে নাকি আপনারা পালাইতে বাধ্য করছেন? আপোষে গেছে। তার মানে হলো 71 থেকে 24 পর্যন্ত বাংলাদেশ যারা শাসন করেছে তারা প্রত্যেকে চেয়ার পেলে চেয়ার ছাড়তে চায় না। চেয়ারে বসছি তো বসছি, আমি আর নামবো না, এই পলিসি করার জন্য সবসময় চেষ্টা করেছে। ভুল বললাম? এই জন্য আমরা যারা দেশপ্রেমিক সংগঠন রয়েছি, আমরা যারা ইসলাম প্রেমী সংগঠন রয়েছি, আমরা একটা দাবি করেছি। সেই দাবিটা হলো কি, পেয়ার পদ্ধতি নির্বাচন। আমরা এমন একটা সিস্টেম করতে চাচ্ছি, যেমন সুইচ থাকলে সুইচ চাপ দিলে অটো বাতি জ্বলে, আবার সুইচটা বন্ধ করলে অটো বাতি নিভে যায়। আমরা নির্বাচন ব্যবস্থা এরকম অটো চাচ্ছি, যে 5 বছর ক্ষমতায় আসেন কোনো সমস্যা নাই, কিন্তু 5 বছর পরে যে নির্বাচনটা হবে, এই নির্বাচন যেন স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, এরকম একটা পলিসি আমরা নির্ধারণ করতে চাচ্ছি। এটা কি ভালো দেশের জন্য? ভালো না খারাপ? ভালো। কথা বলেন, ভালো না খারাপ? ভালো। কেন ভালো? এই ভালোটা কেন চাচ্ছি, যে আমরা যারা আছি ইয়াং, আর আপনারা যারা বৃদ্ধ আছেন, যে আমরা এবং আপনারা চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে যেন বকা না দেয়, যে আরে আমাদের বাপ চাচারা এরকম ছিল, প্রত্যেকবার নির্বাচন এলে এরা মারামারি করতো। এইরকম যেন আমাদের ছেলেরা, আমাদের ভবিষ্যৎ সন্তানরা যেন না বলে, এই জন্যই পীর সাহেব চরমনাই এবং দেশপ্রেমিক যে সমস্ত সংগঠন আছে তারা বলতেছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। কি ভাই, কথা বুঝতে পারছেন? পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে ভাই? গ্যাঞ্জাম কমবে, মারামারি কমবে, ফ্যাসাদ কমবে, গন্ডগোল কমবে, টাকার খেলা কমবে। ভাই যে যত ভোট পাইছেন সবাই মিলে সংসদে যান, সংসদে যা বক্তব্য দেন, দেশের জন্য যারা ভালো করবে আগামীবার তারা আবার বেশি ভোট পাবে, ভালো না করলে তারা ফেল করবে, ব্যাস কথা ক্লিয়ার। কিন্তু একটা দল তারা পেয়ার নাকি বোঝেই না, তারা কি নাকি পেয়ার বোঝেই না, পেয়ার খায় না, মাথায় দেয়। ভাই পেয়ার যদি না বুঝেন তাহলে এত বছর 54 বছর কি রাজনীতিটা আপনারা করলেন? তার মানে কি আসলে বোঝে, চটি বাটি আউট হবে দেখা, তারা বোঝে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের দাবি আস্তে আস্তে জোরালো হচ্ছে, তীব্র হচ্ছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষজন একত্রিত হচ্ছে। আমরা পেয়ারের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি দিয়ে এটা আদায় করার জন্য চেষ্টা করবো। রাজি আছি ভাই? ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলি, হয়তো পেয়ার নাইতে জোট, হয়তো পেয়ার নাইতে জোট, দুইটাই তাদের জন্য মরণ ফাঁদ হয়ে আসছে। কি কথা বলেন, ঠিক কিনা? পেয়ার হইলেও তারা ভরাডুবি হবে, এবং জোট যদি হয়, এবং জোট তো হবে, জোট যদি হয়, চিন্তা করেন না আগের মতো নির্বাচন যে সেন্টার দখল করবেন, আইসেন এবার সেন্টার দখল করবে, জনগণ প্রতিহত করবে, যার ভোট সে দিবে। ওই মরা মানুষ ভোট দেওয়া যায়, চিন্তা করছেন যে আওয়ামী লীগ যেভাবে করে গেছে এইভাবে করবেন, এটা আর হবে না। এটা আপনারা হতে দিবেন? ভাই কথা বলেন, হতে দিবেন? এটা আর বছর হবে না যে মরা মানুষ ভোট দিয়ে যায়, দাদাই ভোট দিয়ে যায়, দাদি জানে না, দাদা এসে কান্দে যে তোমার দাদি যে ভোট দিয়ে গেল, আমি তো দেখলাম না, আমার লোকে এত বছর সংসার করে গেল, আমার সাথে প্রেম প্রীতি নাই, কিন্তু ওই মার্কার সাথে প্রেম প্রীতি, কবর থেকে উঠতে এসে ভোট দিয়ে গেলে, এই জন্য দাদা এসে কবরস্থানের কি ভোট সেন্টারে এসে কান্নাকাটি করে। শোনেন না এই গল্প আপনারা? কি ভাই শুনছেন না? এই ভোট আর বাংলাদেশে হবে না, এত চিন্তা করেন না ইনশাআল্লাহ। বেলকুচির জনগণ প্রত্যেকটা সেন্টার পাহারা দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কি চাঁদাবাজদেরকে ভোট দিবেন? দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন? যারা দেশপ্রেমিক তাদেরকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কথাবার্তা স্পষ্ট। যারা বেলকুচির মানুষকে ভালোবাসে, যারা বেলকুচির উন্নয়ন করতে চায়, যারা বেলকুচির মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, যারা বেলকুচির হককে প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছে দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা আসছি পীর সাহেব চরমনের পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে। যেই প্রতীকে আসুক, আমরা ইসলামের পক্ষে যে আসবে তাকেই আমরা বিজয় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? পীর সাহেব চরমনায় যদি হাত পাখা প্রতীকে বেলকুচিতে দেয় যে ইসলামের পক্ষে, আমরা হাত পাখা প্রতীক আপনাকে দিলাম, আপনাদেরকে দিলাম, আপনারা কি ইসলামী আন্দোলনের ডানে বামে থেকে, হাত পাখা প্রতীকের ডানে বামে থেকে বিজয়ী করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, যদি আমাদেরকে নির্বাচিত করেন, যদি আমরা নির্বাচিত হই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে শাসনভার দেয়, তাহলে আমরা স্পষ্ট বলেছি আপনাদের প্রত্যেকটা হক
আপনাদেরকে চেয়ে নিতে হবে না। আপনাদের যে হক আছে, আমরা আপনাদের অধিকার, আপনাদের হককে আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। একজন ব্যক্তিও রাস্তার টাকা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। চাবিখার টাকা চুরি করতে পারবে না, আপনার টিয়ারের টাকা চুরি করতে পারবে না। প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা একটা অটো সিস্টেম চাচ্ছি। আমরা তো ভাই চলে যাব, ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে বকা না দেয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে ধিক্কার না দেয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের লজ্জা না দেয়, এই জন্য সুন্দর একটা ব্যবস্থা আমরা চাচ্ছি। এই সুন্দর ব্যবস্থার জন্য যদি আমাদের যত সংগঠন আছে, এই দেশপ্রেমিক এবং ইসলামী সংগঠন যদি বৃহত্তর আন্দোলনের ডাক দেয়, সেই বৃহত্তর আন্দোলনের ডাকে আপনারা সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। কখন দেখা হবে ইনশাআল্লাহ? বিজয়ে দেখা হবে। এবার বেলকুচিতে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, কেউ ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। এই 9 মাসে যা দেখাইছেন জানা হয়ে গেছে জনগণের, ঠিক আছে? 9 মাসে যা খেলা দেখাইছেন হয়ে গেছে, জনগণ আর আপনাদেরকে চায় না। জনগণ কি চায় না? আপনাদেরকে চায় না। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।